গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। বাচ্চা এখন 11:45। আজকে সকাল থেকে পূজা হলো, সকালবেলায় খাওয়া হলো লুচি, ছোলার ডাল, মিষ্টি। আর মা সকালবেলায় রান্নাবান্না করলো, এখন রান্না হবে। মা ওদিকে জোগাড় করছে, আমি এখানে মাকে সবজি বানিয়ে দিচ্ছি। আর মাম্মা ওখানে একটু টিভি দেখছো। স্নান টান সব কমপ্লিট। আজকে ঈদ তো সবার ছুটি, সবাই আজকে বাড়িতে। যার জন্য আজকে সবার গরম গরম খাবার হবে। মা এখানে মাত্র রান্না বসালো, 1:45 বাজে। আমি এখানে বানাচ্ছি বেলের শরবত। বেল দিয়ে গেল কুটি কাকু, আজকে গাছের থেকে আবার পড়েছে। বেলের শরবত করবো, কুটি কাকুকে ডাকবো, ছোটো মাঠটা পাঠাবো, আমরা খাবো। আর বাকি আজকে আবার আছে মা, আজকে আবার আছে জাহ্নবা গ্রুপের কীর্তন। আর মাম্মাম এখানে ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়েছি বেশ কিছুক্ষণ হলো। তারপরে একটু টুম্পা কাকিমণির বাড়ি গেলাম, আসলাম। ওখান থেকে যাব একটু গীতাকে নিয়ে বাজারে। ওর কালকে হলুদ ড্রেসটা একটু গন্ডগোল আছে, ওটাকে ঠিক অন্য চেঞ্জ করে নিয়ে আসবে। একটু শুয়ে নিই। 5:10 বাজে, আমরা একটু বেরোলাম, যাচ্ছি একটু বাজারে। ওই গীতার ওটা একটু চেঞ্জ করে নিয়ে আসি। সূর্যটাকে জাস্ট শুধু দেখো, গাছের আড়াল থেকে উকি দিচ্ছিল, এত সুন্দর লাগছিল পুরো একদম। দেখো তো মনে হচ্ছে পাহাড়ের ভেতর ডুবে যাচ্ছে। আমরা রেডি কীর্তনে যাওয়ার জন্য। মা রেডি হলো, মা যাবে একটু পরে, আর আমি এখন যাচ্ছি। গীতা এরা দুজন মিলে গল্প করুক। এটা হ্যাঁ, এটা ছোটো মার কাছে নতুন, আর গীতাকে তো সবাই চেনে। হ্যালো কর, হাই কর, হাই কর। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি, আজকে শাড়ি পরেছি। যাচ্ছি আমি। মা আসুক আস্তে আস্তে, বইটা নিয়ে যাই। ঠাকুর এখানে শুয়ে পড়েছে। করিয়া কাতরতা ত্যাগ করো, পালন করো, যে আমাকে হত্যা বলিয়া জানে এবং যে উহাকে হত বলিয়া মনে করে, তাহারা উভয়ে আত্মতর জানে না। উনি হত্যা করেন না, হত হন না। এই আত্মা কখনো জন্মায় না বা বা ওই গ্রন্থ গীতাটা নামাও, দাও ওইখানে, দাও গীতাটা এর মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বিশেষ ভক্তের উপরে বর্ষিত হয়েছে, কিন্তু শ্রীমন মহাপ্রভু তার করুণা কালাকাল খানাস্থান বিচার করেননি। শ্রীকৃষ্ণ তার ব্রজলীলায় প্রতিদানই করেছেন, দাস্য বাৎসল্য ইত্যাদি জাতিত্বে ভক্তগণকে মণ্ডিত করতে পারেননি। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়ে তিনি নিজেই নিজের ভক্তরূপে প্রকটিত হয়ে শ্রী রাধা ভাবকে অঙ্গীকার করেছেন বলে ভক্তদের জাতি ও ভাব উভয়ই প্রদান করেছেন। অর্থাৎ স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণেই হৃদয়ে শ্রী রাধিকার ভাব এবং বাইরে শ্রী রাধিকার কান্তি গ্রহণ করে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে শ্রী নবদ্বীপ ধামে কলিযুগে মানব নেত্রের গোচরে প্রকট হয়েছেন। এটাই সত্য। কিন্তু প্রশ্ন হতে পারে, তার অত ভক্ত থাকতে শ্রীকৃষ্ণ শ্রী রাধারী ভাব ও কান্তি নিয়ে আবির্ভূত হলেন কেন? এর 3টি হেতু। এক, তার ভক্তগণের ভাব ও এই শ্রী রাধাভাবেরই অন্তর্ভুক্ত। এই ভাব অদ্বয় বা অখণ্ড। শ্রী রাধিকা নামধারিণী, তার এই আহ্লাদিনী বা আনন্দদায়িনী শক্তির সার যে প্রেম, সেই প্রেমের সার ভাব এবং এই ভাবের সারাংশই মহাভাব স্বরূপিণী। এই শ্রী রাধিকাতেই দাস্যরতির সেবা, সক্ষরতির প্রীতি এবং বাৎসল্যরতির স্নেহ এবং শান্তিরতির ঈশ্বরানুরাগ সহ মধুর রতির শ্রেষ্ঠত্ব
সমন্বিত হয়ে আছে চিরকাল। অতএব এই শ্রী রাধিকারই ভাব গ্রহণ করে তিনি নিখিল ভক্তজাতির ভাবই গ্রহণ করতে চেয়েছেন। অর্থাৎ এই একটি ভাবকে অবলম্বন করেই তিনি নিখিল ভক্তস্বরূপে সেই তত্ত্বকে জানতে চেয়েছেন, যা ব্রজেন্দ্রনন্দনকে ভগবান রূপে তিনি জানতে পারেননি। এই রাধাভাবে বিভাবিত হয়ে কৃষ্ণপ্রেমে উন্মাদ হয়ে সকল ভক্ত হৃদয়ে ঈশ্বর প্রেমটি কেমন, সেটি কত গভীর, কেমন তার মহিমা, তা জানতে চেয়েছেন তিনি। দুই ভক্ত হৃদয়ে ঈশ্বরের সেই রূপ কেমন, যে রূপে মুগ্ধ হয়ে তারা তাকে পাবার জন্য উন্মাদ হয়ে ওঠে। কৃষ্ণরূপে আপন সেই রূপ দর্শন করা হয়নি তার, যে রূপে উন্মাদিনী হয়েছিলেন, তার সকল ভক্তের সারভূতা শ্রী রাধিকা। চৈতন্য জন্মে রাধাভাবে আশ্রিত হয়ে অন্তর্চক্ষুতে তিনি আপন সে রূপ মাধুরী আস্বাদনে আকাঙ্ক্ষী হয়েছেন। তিন ভগবানের জন্য ভক্ত হৃদয়ের সেই মহাভাব, যা নিজের সুখ বাঞ্ছা করে না, যা তা থেকে সেই ভক্ত কি রকমের সুখানুভূতি লাভ করে, এই জিজ্ঞাসার উত্তর ব্রজেন্দ্রনন্দন রূপে তিনি লাভ করতে পারেননি। অথচ তিনি জেনেছিলেন ব্রজলীলায় তার চেয়ে শ্রী রাধার সেই সুখাকাঙ্ক্ষীহীন সুখানুভূতি কোটি গুণ বেশি ছিল। তাহলে কেমন ছিল সেই পরমাশ্চর্যকর সুখের স্বরূপ, তা জানবার জন্য ব্যাকুল হয়ে সকল ভক্তের সকল ঈশ্বরানুভূতির মূল স্বরূপা শ্রী রাধিকারী মহাভাবে আশ্রয়ান্বিত হয়ে শ্রী চৈতন্য রূপে জন্মগ্রহণ করছেন তিনি। কিন্তু এও তো অন্য কোনোভাবে জানতে পারতেন তিনি, এই মর্তলোকে বা তাকে এইভাবে জন্মাতে হলো কেন, এরও কারণ বোঝা যায়। আসলে এই কলিকালে অশেষভাবে দুঃখভোগকারী জীবগণের প্রতি করুণাবশী তাদের ত্রাতারূপে ও তার আবির্ভাব। বিচারশূন্য হৃদয়ে মুক্তি সুখ তুচ্ছকারী তার অনুভূতি সে গোপী জাতীয় প্রেমোল্লাস, তার মধ্যেও মুখ্যরূপে সেই রাধা পদ দাসিত্বের অভিমানে যে প্রেম পুষ্টি লক্ষ্য, সেটিকে শ্রবণ কীর্তনাদি সাধনের সাথে মিলিত করে দেবেন বলেই তার নবদ্বীপে অবতরণ। ব্রজলীলায় শ্রী রাধিকা সহ সকল গোপীর অন্তর্দেবতারূপে অধিষ্ঠিত থেকে তার জন্য তাদের প্রেমাকুলতাকে সীমাতীত অসহনীয়তার পর্যায়ে উত্তীর্ণ করে যে ঋণে তিনি নিজে আবদ্ধ হয়েছেন, এই জন্যে নিজেরই জন্য সেই সীমাহীন প্রেমোত্ততা উপভোগ করে তিনি সেই ঋণ থেকে মুক্ত হতে চেয়েছেন। হ্যাঁ, শ্রীমৎ ভাগবতের সেই যশোদা দুলার ব্রজেন্দ্রনন্দন, কলিযুগের সতী গর্ভস্থায়ী শ্রী গৌরাঙ্গ, তার এই আবির্ভাবের পশ্চাতে আরও একটি কারণ আছে, সেটি হলো আহ্বান। কার আহ্বান? শ্রীমৎ অদ্বৈতাচার্য প্রভুর আহ্বান। শ্রীমৎ মহাপ্রভুর আবির্ভাব বিলম্ব হেতু ভক্তের উন্মাদ হুঙ্কার, সেও এক বিচিত্র কাহিনী। পরম কৃষ্ণানুরক্ত ব্রাহ্মণ অদ্বৈতাচার্য স্বয়ং সদাশিবেরই অংশাবতার হয়ে যার জন্ম, সেই তিনি এই জগৎ সংসারের সকল দুঃখের মূল কারণটি বুঝতে পেরেছিলেন। বুঝেছিলেন কৃষ্ণ ভক্তিহীনতার কারণেই মানুষ স্থূল ভোগ সম্পদে মুক্ত হয়ে ক্রমাগত পাপ কঙ্কে নিমজ্জিত হয়ে চলেছে। সৎ স্বভাবী মানুষের উপরেও পুরো কর্মার অত্যাচার দিনে দিনে বেড়েই চলেছে। করুণার্দ্র হৃদয়ে তিনি ফলে মর্তে আবির্ভূত হতেই হলো ভক্তাধীন ভগবানকে। সপার্শ্বদ মর্তলোকে জন্ম নিলেন ব্রজেন্দ্রনন্দন শচীনন্দন রূপে। সুতরাং বোঝা গেল কৃষ্ণ নাম প্রচারটি যুগাবতারের কাজ বলে এটি শ্রী গৌরাঙ্গ রূপে শ্রীকৃষ্ণের আবির্ভাবের কনিষ্ঠ গৌণ কারণ। তার এই আবির্ভাবের মুখ্য গৌণ কারণটি হলো জগতের সকল জীবের প্রতি করুণার অনুভাবে ব্রজপ্রেম দান। আর এটি তো তিনি ছাড়া আর কারো পক্ষে সম্ভবই নয়। তার আবির্ভাবের মুখ্য অন্তরঙ্গ কারণটি সেই শ্রী রাধাভাব মাধুর্যের আস্বাদন, আর মুখ্য অন্তরঙ্গ কারণটি ওই পরম ভক্ত শ্রীপাদ অদ্বৈত আচার্য প্রভুর
প্রেমময় আকুল আহ্বান, যেটি বিনা তার অবতরণ হতেই পারত না। তাহলে দেখা গেল শ্রী গোলকে যিনি রমাপতি, ব্রজধামে যিনি শ্রী রাধাপ্রিয়, তিনি শ্রী নবদ্বীপচন্দ্র শ্রী চৈতন্য। তাহলে তার জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসার কোটি চরণ বন্দন, যাহা হইতে ভিন্ন না অভীষ্ট পূরণ। এই ছয় গোসার কোটি চরণ বন্দন, যাহা হইতে ভিন্ন না অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই চার মুনি তার দান। 10টা বাজে, আমার মেরুগঞ্জ স্কুল আছে। চলো, হ্যাঁ চলো, আমাদের খাওয়া দাওয়া হলো, আড্ডা হলো, এখন সবাই সবার মতন যার যার মতন জয় বলে দেব। কি গো? চলো, বাজছে 11:15, মামামকে ঘুম পাড়িয়ে দিলাম, ওর বাবা নিয়ে গেল জাস্ট, আর আমিও শুয়ে পড়লাম, আর উঠে আর গেলাম না। চলো আজকে পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লাগে